লাইন দিয়ে বসে আছে। শাক ভাজা, ইলিশ বাবা, সারপ্রাইজ। ধরেছিলাম মায়ের গায়ের জন্যেই, ধরতেই পারে না। টাটা। হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি ওয়েলকাম করছি, তার সঙ্গে লালু এখানে ওয়েলকাম করছে। ও অ্যাকচুয়ালি ঘুমিয়ে ঘুমিয়ে ওয়েলকাম করছে, ঘুমানোর স্টাইল দেখেছো? আর এই যে আমাদের সুন্দরী মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন। সময় খারাপ হলে কি হয় সেটা দেখো। গিয়েছিলাম এটিএমে টাকা তুলতে, সেরকম কিছুই না, দোকানটা বন্ধ করে জাস্ট দু একটা জিনিস কিনে এটিএমে টাকা তুলতে গিয়েছি। বেরিয়েছি, স্যান্ডিও মানে গাড়ি থেকে ও নামেও নি, আমি গাড়ি থেকে নেমে এটিএমে ঢুকলাম, টাকাটা তুলে নিয়ে চলে এলাম। তারপর এসে বসছি গাড়িতে, দেখো গাড়ি স্টার্ট নিচ্ছে না, কোনো কারণ নেই, বিনা কারণে। ও তো চেষ্টা করছে, তো জানি না এখন কি হবে, বলতে পারছি না। গাড়িতে তেলও ইভেন ফুল ট্যাঙ্কি, দেখলে আগের ভ্লগেই দেখলে যে আমরা পুরো ফুল ট্যাঙ্কি তেল ভর্তি করে নিয়ে এলাম, তারপরে এই অবস্থা, সেলফ কাজ করছে না কিছু। মানে কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না। আর এখন আমরা আছি বাড়ি থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে মানে বেশ অনেকটাই দূরে। তো দেখা যাক, যদি ও কোনো রকমভাবে যদি গাড়িটা স্টার্ট করতে পারে তাহলে জাস্ট বাড়িটা পৌঁছে যাওয়া নিয়ে কথা। তারপরে তো কালকে সকালবেলা গ্যারেজে দেবে, সেটা পরের কথা। বলল যে এখানটা খুলে দেখি, ব্যাটারি কিছু প্রবলেম হবে না সেটা আমিও শিওর ছিলাম, ও শিওর ছিল, কারণ ব্যাটারি কিছুদিন আগেই চেঞ্জ করা হয়েছে। তো হঠাৎ করে এটা কি করে, কোথা থেকে এই প্রবলেমটা হলো জানি না। আর যেহেতু ওর গাড়িতে কিক নেই, তো শুধু সেলফেই স্টার্ট হয়, তো খুবই অসুবিধে এটা। আর গাড়ি এত ওয়েট, এটাকে এখান থেকে নাড়ানোটা মানে উইদাউট স্টার্ট গাড়িটা এখান থেকে নাড়ানো ভীষণ কষ্টকর একটা কাজ। আমি তো দাঁড়িয়ে আছি, আমি জাস্ট এপাশ ওপাশ দেখছি যে কাউকে মানে এরকম কাউকে যদি পাই যে একটু হেল্প করবে তাহলে তো ভালোই হবে। আমি জানি না ও এখন কি করবে, তো ও দেখুক এখানে ও কী করতে পারে, যদি কিছু করতে পারে তো ভালো হয়, না হলে এরকমভাবেই হাঁটিয়ে নিয়ে যেতে হবে। কারণ এখানে যে গাড়িটা রাখবো সেরকমও কারুর বাড়ি ঘর নেই, চেনা জানাও কেউ নেই। দেখুক ও কী হয়। যে গ্যারেজ থেকে স্যান্ডি কাজ করায় সেই গ্যারেজের মেকানিককে ফোন করা হলো। যেহেতু এখন বাজে রাত্রিবেলা 11টা 10, তারও ফোন যথারীতি সুইচ অফ, তো অগত্যা হাঁটিয়েই নিয়ে যেতে হচ্ছে। মাঝ রাস্তায় স্যান্ডির বন্ধুদের সাথে দেখা হয়েছে, তারা ভীষণভাবে হেল্প করেছে। তো তারা কোনো রকমভাবে জাস্ট গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে, বলেছে এক স্টার্টে একদম বাড়ি নিয়ে পৌঁছে যেতে হবে। স্যান্ডি মার্কেট যাচ্ছে, ওই দেখো ওইখানে বাসে বসে আছে, টাটা করছে। সোনারা বসে আছে ওখানে, আমি চলে এসেছি। আজকে 12টা বাজে, আয়না দিয়ে আমি দেখা, সব সময় 12টা বাজে। না না সবসময় 12টা বাজেনি। হ্যালো, হাই গাইস। মায়ের এখনো চা খাওয়া হয়নি, সোনাদের দেখ। সোনাদের বসার জায়গাটা আর কি ঘোরানো হবে, মানে আলমারিটা যেখানে আছে ওখানটা হয় শোকেসটা রাখা হবে, আর শোকেসের জায়গায় সোনাদের সিংহাসনটা রাখা হবে, না হলে আলমারিটা যেখানে আছে ওখানেই সোনারা বসবে। তো আপাতত আলমারিটা সরানোর ব্যবস্থা হচ্ছে, ওটা ওই পাশের রুমে করে দেব। তাহলে কোথাও একটা মানে কোথায় ভালো লাগবে বা সোনারা কোথায় বসতে চায় সেটা অবশ্য সবথেকে বড় ব্যাপার।
তো সেই জায়গাটায় আর কি সোনাদের সিংহাসনটা সেট করা হবে। আর আমার জন্যই মানে আমি কবে যাব সেটার জন্যই ওয়েট করছিল মা। কারণ এই কাজটা একেবারে আমি আর মা না হলে তো হতোই না। এবার জানি না, আপাতত আমি আর মা আলমারিটা খালি তো করি, চেষ্টা করব পাশের রুমে নিয়ে যাওয়ার বাপি আসার আগে। হলে ভালো, আদারওয়াইজ বাপির জন্য ওয়েট করতে হবে। আর এই যে সোনারা হাসি হাসি মুখ নিয়ে বসে আছে, দেখো বড় সোনা কি সুন্দর হাসি মুখ নিয়ে বসে আছে। মেজো সোনা, সেজো সোনা, ছোট সোনা। ছোট সোনার মুখটা একটু গোমড়া গোমড়া, কেন বলো তো? ও ভাবছে বড় সোনা নতুন এসেছে তাই বড় সোনাকে আমরা খুব আদর করছি, ওকে হয়তো কম আদর করছি, কিন্তু না, সবাইকে সমানভাবে আদর করি আমরা। ও নতুন এসেছে, ওকে তো একটু অ্যাডজাস্ট করার সময় দিতে হবে না, তাই ওকে তো একটু বেশি আদর করতে হবে। কিন্তু না, এই যে দেখো, মুখটা দেখলেই তোমরা বুঝে যাবে, আমাকে কিন্তু কিচ্ছু বলতে হবে না, ওই তোমাদের সব বুঝিয়ে দেবে। মা এখন 1টার সময় খিদে পেয়েছে। ছাতু দুধ মুড়ি রেডি করছে। কেন বল? খিদে পেয়েছে কাজ বললো। করতে করতে হ্যাঁ, খিদে কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। কি রান্না করেছো দেখি, দেখাও। পাট শাক ভাজা। এটা কি পাট শাক ভাজা? ইলিশ বাবা, সারপ্রাইজ এটা আমার জন্য। আলমারিটা যেহেতু পুরো খালি করে দিয়েছি তাই এটা সরানোটা ভীষণই ইজি ব্যাপার হয়ে যাচ্ছে। মা চেষ্টা করছে যে সরিয়ে যদি কোনো রকমভাবে নিয়ে যাওয়া যায়, বাট নিয়ে যাওয়া যাবে না। পাশের রুমে দেখো, দরজাটা পুরো মানে ছোট, আলমারিটা বড়। লোকের গয়নার বাক্স হয়, তোমার আবার বাসনের বাক্স। হ্যাঁ, হাজারটা ডেচকি। সব কাজে, বাসনের কাজে। হ্যাঁ, বড় বড় ডেচকি না? কি করবে এত বড় ডেচকিতে, কি করতে কিনিয়েছিল জানি না। ব্যালেন্সটা কি নিয়ে গেল? না, ঘটিটা আবার কি করতে নিয়েছিলে? কোনটা? ঘটিটা আর তখন বাসনের যেগুলো সব দিয়ে যেত। ওই যে, হ্যাঁ, ওই দেখো। হ্যাঁ রে বাবা, দেখেছি এই তো। দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, এই তাহলে তুমি এখন বাচ্চা না, না তুমি যে খুন্তিটা নিয়ে আরাম করে দেখাচ্ছ। আমি বাচ্চা, তুই ভারী রেখেছিস? ওই তখন ওই আছে, কিছুই পয়সা দিয়ে গেলে সব কাপড় চোপড় বাসনের কাজে এইসব। আর এটা আমার জন্য সারপ্রাইজ ছিল যে মা সোনাদের জন্য, মানে ওই বাড়ির বড় সোনা আর আমার বাড়ির বড় সোনা আর কি, দুই বাড়ির বড় সোনার জন্য মা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল জামা তৈরি করছে। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল জামা আর কি সবার আছে, শুধু আমার বাড়ির দুই ছোট্ট ছোট্ট সোনার নেই। ওদের মানে জামাটা আমি পাচ্ছি না আর কি, খুঁজেছি। যখন কিনেছি তো একেবারে তখন মোটামুটি সব ওদের একসঙ্গে কিনেছি, একজনের জামা বানানোও হয়েছে এরকমভাবে। তো এখন আমার মনে নেই যে কার জামা কেনা আর কার জামা বানানো। যখন ইন্ডিপেন্ডেন্স ডের দিন পরানো হবে তো তখন বলে দেবো যে কোনটা কেনা আর কোনটা বানানো। তো এই মুহূর্তে তো আর কেনার কোনো স্কোপ নেই, তার জন্য মা আমাকে তো কিছু বলেই নি যে জামা কাপড় এরকমভাবে তৈরি করবে। দেখো নিজে সব কিনে নিয়ে এসে দুই সোনার জন্য জামা বানানো হচ্ছে। আর বানানো হওয়ার কারণ, মানে বানানোর কারণ হলো একটাই, যে ওরা এতটা বড় না, ওদের এই বড় বড় সাইজের জামাটা এখানে অ্যাভেলেবেল থাকে না, কোনো দোকানেই অ্যাভেলেবেল থাকে না, সেই অর্ডার দিয়ে আনাতে হয়। তো এই মুহূর্তে তো অর্ডার দিয়ে আনানোর কোনো স্কোপ নেই, তাই দেখো মা কত ধৈর্য ধরে, কত ভালোবেসে ওদের জন্য জামাটা তৈরি করছে।
দেখে বলো যে মা কেমন জামা দুটো বানিয়েছে দুই সোনার জন্য। প্রচুর ভালোবাসা আর প্রচুর যত্ন দিয়ে বানিয়েছে, সব থেকে বড় কথা। তো ওরা অবশ্যই পরবে। সোনাদের সোনাদের মানে বড় সোনার শুধু জামাটা। এটা কিরম ভাবে পরাবো? যেরকম পড়াস সে আবার কি কথা, না গো, মাথাটা কিভাবে ঢোকাবো? এইভাবে ঢুকিয়ে দিবি, দিয়ে এটাই করবি, এবং এটার সাথে নিয়ে করে দিবি, তাহলে আবার ঠিক আছে। একই বানিয়েছি, যেটা এটা রেখে এটা একটু ছোটো বড় হয়েছে, এটা ঠিক আছে। এখন দোকানে কিনতে গেলে কত নেবে বলতো? কষ্ট করে করেছি। কি জোর বৃষ্টি পড়ছে, এই রোদ্দুর উঠেছিল, আবার হঠাৎ করে জোরে বৃষ্টি। এত কিছু কাজ করতে করতে হয়ে গেছে লাঞ্চের টাইম। আলমারিও ওই ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছে। গোছানোটা হয়নি, খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপর গোছাবো। তিনজনে মিলে, বাপি আমি মা তিনজনে মিলে গুছিয়ে নেবো। আর রান্না আজকে সেরকম কিছু করতে বারণ করেছি, ভাত, পাট শাকের ঝোল আর ইলিশ ভাপা, সিম্পল লাঞ্চ। বেশি কিছু করলে মায়ের রান্না করতে অনেক বেশি সময় লাগতো, তাহলে আর বাকি কাজগুলো হতো না। তো সব ওই রুম থেকে এনে এনে মাকে এই রুমে দেওয়া হয়েছে, আর মা পুরো আলমারি একদম সেট করে নিয়েছে। ব্যাস, মায়ের কাজ হালকা, এবার সোনারা সোনাদের জায়গায় বসে পড়েছে। দেখছো কি, সোনারা ওখানে শুয়ে আছে 4 ভাই মিলে, আর 15ই আগস্টের জন্য প্রিপেয়ার করছে নিজেদের। আর আমি রেডি হয়ে গেছি, আমি আজকে হেভি ঘুমিয়েছি। পাড়া দিবি। আর ডিনারে মা করে দিয়েছে আলুর পরোটা, আচার বা মিষ্টি যেটা হোক দিয়ে খাবো, মারাও তাই খাবে তো। আলমারিটা ও ঘরে নিয়ে গিয়ে সাজানো টাজানো সব হয়ে গেল, দেখলে বাপির জন্য ওয়েট করতে হলো ওই পার করার জন্য, তখন তো আর দেখায়নি, তিনজনে মিলে ধরেছিলাম, মায়ের গায়ের জন্যই ধরতেই পারে না। টাটা, যাবো, বেরোবো, গুড নাইট। ওই হাতটা দেখিও না, গুড নাইট। হাজার জিনিস এঁকেছে হাতে, মেহেন্দি করেছি, সবুজ।